কোন পোশাক মানুষের জন্য উত্তম, কি ধরনের পোশাক তারা নামাজে পড়বে। বিভিন্ন জায়গায় এই পোশাকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তার মধ্যে সূরা আরাফ 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান, হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক পরিচ্ছদ অবতীর্ণ করেছি। ইউয়ারি সাওয়াতিকুম, যাতে তোমাদের লজ্জাস্থানগুলো তোমরা আবৃত করতে পারো। ওয়া রিশান, এবং তোমাদের সৌন্দর্যের জন্য। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, আর আল্লাহ পাক বলছেন লিবাসুত তাকওয়া, পরহেজগারির পোশাক, খোদা ভীতির পোশাকই হচ্ছে তোমাদের জন্য উত্তম। যালিকা মিন আয়াতিল্লাহি, আর এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর মধ্যে অন্যতম। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। এরপরে আরো আয়াত পরবর্তীতে এ লেবাসের ব্যাপারে আছেন। এই ব্যাপার এই পোশাকের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে আয়াত অবতীর্ণ করছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, পরহেজগারির পোশাক, খোদাভীতির পোশাকই হচ্ছে সর্ব উত্তম পোশাক। এখন এই পোশাক কোন পোশাক, কোন ধরনের পোশাক আপনি পরবেন, কোন ধরনের পোশাক পরা যাবে না, এই ব্যাপারে হাদিসে বাবুল লেবাস, কিতাবুল লেবাস, বিভিন্ন হাদিস গ্রন্থ, মিশকাত শরীফ, বাবুত তারগিব ও তারহিম এবং বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিস গ্রন্থে পোশাক পরিচ্ছদের অসংখ্য বর্ণনা আল্লাহর নবী দিয়েছেন। এই পোশাকের ব্যাপারে আল্লাহ রসুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণিত হাদিস আছে, বুখারীতে এসেছেন, যে আবু দাউদ শরীফে এসেছে, আল্লাহ রসুল বলছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আলবাসু মিন সিয়াবিকুমুল বিয়াজা ফাইন্না মিন খায়রি সিয়াবিকুম ওয়া কাফফানু ফিহা মাউতিকুম। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, ইনি মনে আল্লাহর নবী বলছেন, তোমরা আলবাসু মিন সিয়াবিকুম, সাদা পোশাক পরিধান করবে, এবং ফাইন্না মিন খায়রি সিয়াবিকুম, যত পোশাক আছে এই পোশাকের মধ্যে তোমাদের সাদা পোশাকই হচ্ছে সর্ব উত্তম পোশাক। ওয়া কাফানু ফিহা মাউতাকুম, এবং তোমাদের মৃত্যু দিগকে তোমরা সাদা পোশাক দিয়ে কাফন দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে এই হাদিসে, অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আলবাসুল বিয়াজা ফাইন্নাহা আতহারু ওয়া আতিয়াবু। আল্লাহ রসুল অন্য হাদিসে বলছেন, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রসুল বলছেন, তোমাদের সবচেয়ে উৎকৃষ্ট পোশাক হচ্ছে পুরুষের জন্য, সবচেয়ে উৎকৃষ্ট পোশাক বলছেন সাদা পোশাক, এবং বলছেন আতহারু ও আতিয়াবু, এটা হচ্ছে সবচেয়ে বেশি পবিত্র এবং সবচেয়ে বেশি উৎকৃষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই পোশাকের ব্যাপারে আরো অসংখ্য হাদিস আছে। এর মধ্যে হাদিসের তাওসীদ আছে, পোশাক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ওয়াজিব আর একটা হচ্ছে মুস্তাহাব। এই ওয়াজিবকে কেউ আবার ফরজ বলছেন। এতটুকু পোশাক পরিধান করা সার্বক্ষণিক ফরজ, যেটা দিয়ে সতর ঢাকা হয়, পুরুষের সতর ঢাকা, যেটাকে দায়িমি ফরজ বলছেন। একটা সতর ঢাকা, ইমানি হালতে থাকা, এই যে পোশাক পরলে সতর ঢাকা হয়, এই পোশাক প্রত্যেক নারী পুরুষ সকলের জন্য ফরজ। এখন পুরুষের সতর বলছেন হাদিসে নাভি থেকে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু যেন ঢাকা হয়, নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটাই অধিকাংশ উলামায়ের অভিমত। আর নারীদের সতর হচ্ছে মুখমণ্ডল, হাতের তালু, পায়ের তালু ব্যতীত, বা হাতের কবজি থেকে পায়ের টাকনুর নিচ পর্যন্ত আর মুখমণ্ডল ব্যতীত গোটা শরীর নারী ঢাকিয়ে রাখা ফরজ। এটা গোটা নারীর জন্য এটা সতর। আর পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত। এই পোশাক সর্বদাই পরিয়ে থাকা, এটা হচ্ছে আপনার ফরজ, কেউ বলছেন ওয়াজিব। এরপরে মুস্তাহাব পোশাক। এরপরে মুস্তাহাব পোশাক হচ্ছে আপনার বিশেষ ক্ষেত্রে শীতের সময় শীতের পোশাক পরিধান করা,
আপনার ঠান্ডাকে প্রোটেক্ট দেওয়া, এরকম এ পোশাক পরিধান করা মুস্তাহাব। গরমের সময় গরমের পোশাক পরিধান করলেন, কিন্তু এই গরমের পোশাক পরিধান করতে যাইয়া আবার এত পাতলা নয় যে পোশাক দিয়ে সতর ঢাকা হবে না। এ পোশাক পরলে আবার তার সতর ঢাকা হবে না যে পোশাক, এই পোশাক বর্জনীয়। সেটা নারী পুরুষ সকলের জন্য, শীত হোক আর গরম হোক। গরমের জন্য আপনি পাতলা পোশাক পরিধান করবেন, যে পাতলা পোশাক পরিধান দিয়ে সতর ঢাকা হয় না, এই পোশাক বলছেন পোশাক পরিয়ে উলঙ্গ থাকার মতো। জোরে বলি না বুঝবেন, এটা নারী হোক কিংবা পুরুষ হোক। তাহলে এই বিশেষ পোশাক পরিধান করা বলা হয়েছে মুস্তাহাব। আবার পোশাক হচ্ছে 4 ধরনের। একটা আছে জায়েজ, কারো জন্য জায়েজ আবার কারো জন্য হারাম। এক ধরনের পোশাক পরিধান করা কাহার জন্য জায়েজ, কাহার জন্য হারাম। আবার কিছু পোশাক আছে অপ্রাপ্তবয়স্কদের জন্য জায়েজ, প্রাপ্তবয়স্কদের জন্য হারাম। আবার কোন পোশাক হচ্ছে এরকম মাকরু, আবার কোন পোশাক হচ্ছে একবারে নারী পুরুষ উভয়ের জন্য হারাম। এই যে পোশাক স্তর ভেদে বিভিন্ন বর্ণনা আছে। এখন কাহার জন্য জায়েজ, কাহার জন্য হারাম। এটা হচ্ছে রেশমি পোশাক। আল্লাহ রসুল হাদিসে বলছেন, পুরুষেরা যারা আলবেসু লবিস আল হারির, যারা দুনিয়াতে রেশমি পোশাক পরিধান করবে, লাম ইয়ালবিসুহু ফিল আখিরাহ, তারা জান্নাতে ওই পুরুষেরা রেশমি পোশাক পরিধান করতে পারবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন জান্নাতি পুরুষেরা রেশমি পোশাক পরিধান করবে, যার 70টা পর্দা থাকবে, তারপরেও তাদের সৌন্দর্যগুলো ফুটিয়ে উঠবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে পুরুষের জন্য রেশমি পোশাক পরিধান করা হারাম। এখন হাদিসে তাফসিরে খালি রেশমি পড়ি, এখন এটা তো সচককে কোনটা রেশমি, এখন যারা কাপড় ব্যবসা করে এরা হয়তো ভালো বুঝবে রেশমি কোনটা। খালি শুনছিলাম রেশমি শাড়ি আংটির ভেতর দিয়ে ঢুকানো যায়, এত মসৃণ এবং এত এই যে এরকম এই পোশাক নারীদের জন্য জায়েজ, পুরুষের জন্য রেশমি পোশাক হারাম। এরপরে কিছু পোশাক হচ্ছে অপ্রাপ্তবয়স্কদের জন্য যেটা জায়েজ, যেটা প্রাপ্তবয়স্কদের জন্য জায়েজ নয়। হাফ প্যান্ট পরি বেড়া এখন অপ্রাপ্তবয়স্কের যারা বালেগ হওয়ার পূর্ব পর্যন্ত তাদের সতর ঢাকা শুধু হলে এইরকম দেখা যাচ্ছে, এ যথেষ্ট। কিন্তু এই পোশাক অপ্রাপ্তবয়স্করা পরতে পারে, পুরুষের জন্য প্রাপ্তবয়স্কের জন্য যেটা সতর ঢাকে না, এ পোশাক পরা হারাম। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন তো আমাদের বাংলাদেশে অনেক স্টাইল এসেছে, এখন হাফ প্যান্ট পরি দেখি মোটরসাইকেল চালায় এরকম যুবক মানুষ, তারপরে বয়স্করা, যেগুলো দিয়ে হাঁটু ঢাকে না উড়েদ বাড়ি করি দেখা যাচ্ছে গাড়ি চালাচ্ছে। জোরে বলি আস্তাগফিরুল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। এখন সতর ঢাকা ফরজ, ফরজ তরক করলে একটা কবিরা গুনাহ হয়। যত লোক সতর ডাকবে তার শত লোকের একটা কবিরা গুনাহ হবে, যে দেখাইবে তারও একটা করে কবিরা গুনাহ হবে। একটা কবিরা গুনার জন্য যদি কেউ বিনা তওবায় মারা যায়, আল্লাহ রসুল বলছেন মাইনার পানিশমেন্ট কমপক্ষে তাকে 7000 বছর জাহান্নাম খাটা লাগবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে এই পোশাক আবার আল্লাহ রসুল বলছেন যে 4 ধরনের পোশাক যেগুলো লানতপ্রাপ্ত এবং এগুলো হারাম। এই যদি সে পুরুষ হয় কিংবা নারী হয় উভয়ের জন্য হারাম যে পোশাক। আল্লাহ রসুল হাদিসে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা রিহাহা, বলছেন ওই ধরনের পোশাক যারা কি করবে, কাসিয়াতুন আরিয়াতুন, যারা পোশাক পরবে এবং উলঙ্গ অবস্থায় তারপরে দেখা যাবে সে নারী হোক আর পুরুষ হোক, যদি এরকম পোশাক পরিধান করে তাহলে এই ব্যক্তি হচ্ছে পোশাক পরার পরও সে উলঙ্গ, এরা জান্নাতের সুঘ্রাণ পাবে না। ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা, এবং বেহেশতেও প্রবেশ করবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন ওই ধরনের নারী এবং পুরুষ যারা এত পাতলা পোশাক পরিধান করে যেটা দিয়ে সতর তাদের আবৃত হয় না, সতর ঢাকা হয় না, এই পোশাক পরিধান যারা করে এরা পোশাক পরিধান করার পরে উলঙ্গ। এই উলঙ্গ পুরুষ এবং নারী বলছেন কাসিয়াতুন আরিয়াতুন,
লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা রিহুহা, তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না এবং জান্নাতেও তারা প্রবেশ করবে না। এরপরে আল্লাহর নবী বলছেন, যারা পুরুষ নারীর পোশাক পরিধান করে, মালউনুন আলাইহিম, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অভিসম্পাত এবং অভিশাপ লানত বর্ষণ হইতেই থাকে। জোরে বলি নাউজুবিল্লাহ। যে পুরুষ নারীর পোশাক পরিধান করে, এই পুরুষের উপর আল্লাহর লানত, এবং যে নারী পুরুষের পোশাক পরিধান করে তার উপর আল্লাহর লানত অবতীর্ণ হয়। আল্লাহ রাসূলের হাদিস। এখন নারীর জন্য পুরুষের পোশাক হারাম, পুরুষের জন্য নারীর পোশাক হারাম। আপনি রংবাজি করি পরেন আর যেমন খুশি তেমন সাজেন, এও হারাম। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন যেমন খুশি তেমন আপনি পুরুষ নারী সাজবেন, নারীর পোশাক পরিয়ে শালীনতা বিবর্জিত পোশাক পরিধান করবেন, এটাও কবিরা গুনাহ। এ গুনার দায়বদ্ধতা আপনাকেই নিতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ইজরা উখরা। আল্লাহ বলছেন, কিয়ামতের দিন কেউ কারো পাপের বোঝা বহন করিবে না। তাহলে পুরুষের জন্য নারীর পোশাক হারাম, নারীর জন্য পুরুষের পোশাক হারাম। এরপর আল্লাহর নবী বলছেন, এমন টাইট পোশাক পরিধান করা হারাম যে পোশাকের আনুগত্য করতে হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন এমন টাইট পায়জামা পরছেন কিংবা প্যান্ট পরছেন যেটা সেজদাত গেলে ফাটি যাওয়ার সম্ভাবনা আছে, সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে, নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এমন টাইট পোশাক পরিধান করা হচ্ছে পুরুষের জন্য হারাম, নারীদের জন্য হারাম। এরপরে যে পোশাক পুরুষের জন্য মাকরু, নারীর জন্য জায়েজ, পুরুষের জন্য মাকরু পোশাক পরিধান করা হচ্ছে লাল পোশাক। লাল পোশাক পরিধান করা পুরুষের জন্য মাকরু, এবং হলুদ পোশাক, হলুদ রঙের পোশাক পরিধান করা মাকরু। এ ব্যতীত নারীদের জন্য সব পোশাকই, সব রঙের পোশাক তাদের জন্য বৈধতা আছে। তবে হাদিস আল্লাহ রাসূল বলছেন, যেটা সবচেয়ে রঙিন লাল এবং সবচেয়ে সোনালী কালার নারীদের পরিয়ে বাইরে বের হওয়া, এটাও তাদের জন্য মাকরু তাহরিমি। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা বাইরে তারা বের হইতে পারবে না, তার স্বামীর কাছে তারা ব্যবহার করতে পারবে। বাইরে পোশাক নারীদের জন্য সবচেয়ে উত্তম পোশাক হচ্ছে কালো পোশাক, কালো বোরকা, কালো হিজাব, কালো খিমার, যেটা দিয়ে তাদের শরীর আবৃত হবে। এটা হচ্ছে নারীদের জন্য সবচেয়ে উত্তম পোশাক। এটা হচ্ছে উত্তম পোশাকের মধ্যে নারীর জন্য কালো, পুরুষের জন্য আবিয়াদন এবং আতিয়াবন আতহুরন, পুরুষের জন্য হচ্ছে সবচেয়ে উত্তম পোশাক সাদা পোশাক। জোরে বলি সুবহানাল্লাহ।